নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলু বেগুন বড়ি দিয়ে একদমই হালকা পাতলা একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি, যেটা গরম গরম ধোয়া ওঠা ভাতে খেতে অসাধারণ লাগে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য এখানে আমি বাটা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। চাইলে কিন্তু যে কোনো টাটকা দেশি মাছ দিয়ে রান্নাটা করা যাবে। এখন রান্নাটা করবার জন্য কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে বেগুনগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেগুনগুলোকে ভাজবো। বেগুন যদি আগে থেকে নুন হলুদ মাখিয়ে তারপর ভাজা হয় তাহলে কিন্তু তেল টানে না। দেখুন বেগুনগুলো বেশ সুন্দর লালচে করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম লালচে করে ভেজে তুলে নিচ্ছি। আমি 2 ব্যাচে মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প একটু কালো জিরে। এখানে আমি একটু ভুল করে ফেলেছি, বড়িগুলো না ভেজেই আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি। যাই হোক, তাও বড়িগুলোকে আমি ভেজে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সাথে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকেও বেশ লালচে করে ভেজে নেব। আলুগুলোকে এরকম একটু লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা, চাইলে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। 3 থেকে 4 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা বড়ি আর মাছগুলোকে দিয়ে হালকা হাতে একবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে রান্না করে নেব। মোটামুটি 4 মিনিট রান্না করার পর আমি ঢাকাটাকে ওপেন করে নিচ্ছি। দেখুন বড়ি মাছ এগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে, তবে ধনেপাতার পরিমাণ বেশি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। একই সাথে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে একবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মিনিট 2 সময় ধরে রান্না করে নেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে অল্প তেল মশলায় দারুণ সুস্বাদু আলু বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল। আমার এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।